আমার হাতে আছে ভিভোর একদম নতুন একটা স্মার্টফোন যেখানে আছে 200 মেগাপিক্সেলের ওআইএস আলট্রা ক্লিয়ার ফ্ল্যাগশিপ গ্রেডের একটা সেন্সর, IP68 এবং 69 এর রেটিং, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট টেকনোলজির ব্যাটারি এবং 1.5K রেজুলেশনের বিউটিফুল একটা ইনফিনিট অ্যামোলেড ডিসপ্লে। আর ডিজাইনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে একটা জিনিস আমরা সবাই কম বেশি জানি, একটা কোম্পানি যখন কোনো ফোন রিলিজ করে খাতা কলমে তারা সেই ফোনটাকে অবশ্যই বেস্ট বলবেই, বাট বাস্তবতা আসলে কি একদম রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স জানতে পারবেন আজকের ভিডিওতে। সো আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই ফোনটা আপনার কেনা উচিত হবে নাকি এটা আপনাকে স্কিপ করতে হবে, কারণ গত 7 দিন ধরে এই ফোনটা আমি ব্যবহার করছি। তো চলেন শুরু করা যাক। তো একদম প্রথমে ফোনটা কিনলে কিন্তু আপনারা এরকম মিনিমালিস্টিক একটা বক্সে পাবেন, যার মধ্যে অবশ্যই 90 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন, কেবলটার সাথে দেওয়াই আছে, একটা প্লাস্টিক কভার পাচ্ছেন এবং এই যে ফোনটা আছে এর সাথে কিন্তু একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর দেওয়া রয়েছে। দ্যাট মিন্স এই ফোনটা কিনলে আউট অফ দ্য বক্সে আপনি সবই পেয়ে যাচ্ছেন, বাড়তি টাকা কিন্তু আর খরচ করতে হচ্ছে না। তবে বক্স থেকে ফোনটা বের করলে আপনি ইনস্ট্যান্টলি যে জিনিসটা নোটিস করবেন সেটা হলো ফোনটা হাতে ধরে আর দেখতে একদমই প্রিমিয়াম ফিল দেয়। বিশেষ করে এটা যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে, সাইড থেকে একটা সাবটেল হাইলাইটেড রিং স্টাইল দেওয়া রয়েছে যেটা অনেস্টলি দেখতে খুবই ক্লাসি লাগে। এবং ফোনটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের হইলেও হাতে ধরে আপনি ইনস্ট্যান্টলি এটা বুঝতে পারবেন না। বিশেষ করে এটা যে ফ্রেমটা রয়েছে এটার যে ফিনিশটা তারা দিয়েছে যেটা একটা মেটালের ভাইব আপনাকে দিবে, ওভারঅল প্রিমিয়াম টাচ দেওয়া হয়েছে। এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওশান ব্লু কালার, তবে এর একটা বিউটিফুল মিউজ পার্পল কালার আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সো যাদের যে কালার পছন্দ তারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ফোনটাতে 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল বড় ব্যাটারির পরেও এই ফোনটা থিকনেস কিন্তু মাত্র 7.59 মিলিমিটার আর ওজন হইলো মাত্র 200 গ্রাম। আর এটার ডান পাশে কিন্তু উপরে আপনি দেখতে পাচ্ছেন ভলিউম বাটন, পাওয়ার বাটন, একদম বটমে এখানে স্পিকার কাট আউট রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে ডুয়াল সিম স্লট রয়েছে যেটার দুইটা সিমেই কিন্তু ইন্ডিভিজুয়ালি 5G সাপোর্ট করে। আর একদম টপে যে এখানে সেকেন্ডারি স্পিকার কাট আউট দেখতে পাচ্ছেন, একটা আয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে যেটা কিন্তু এক্সট্রা একটা ব্যাপার, বিশেষ করে এটাকে রিমোট কন্ট্রোলার হিসেবে কাজ করার জন্য, এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। আর হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু IP68 আর 69 এর রেটিং রয়েছে, তাই ধুলাবালি লাগুক আর পানি টানি যাই লাগুক না কেন আপনি কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কিছুই হবে না। তো সব মিলিয়ে অনেস্টলি বলতে গেলে এইটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আমার কাছে খুব বেশি কম্প্রোমাইজ মনে হয়নি। তবে ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাট গত কয়েকদিনে ব্যবহার করতে যে এই ফোনটা আমার কাছে যেই দেখছে তারা কিন্তু ইনস্ট্যান্টলি একটা জিনিস নোটিস করছে, সেটা হলো এই ফোনটার এই যে বিউটিফুল ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। এখানে 6.83 ইঞ্চির একটা ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু 1.5K রেজুলেশন রয়েছে, 1900 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে আর 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে। তবে সবাই সবথেকে বেশি যে জায়গাটা নোটিস করছে সেটা হলো এইটার চিন বেজেলটা এত ন্যারো করা হয়েছে, লিটারালি মনে হয় আপনি একটা ডিসপ্লে হাতে ধরে রাখছেন। ছোট্ট একটা ক্যামেরা কাট আউট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক সাপোর্ট কিন্তু এখানে রয়েছে। ওভারঅল আপনি নেটফ্লিক্স দেখেন, ইউটিউব ভিডিও দেখেন বা যে কোনো টাইপের মাল্টিমিডিয়া এনজয় করতে গেলে এই ডিসপ্লেটা আপনাকে একটা টপ ক্লাস এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে। তবে ফোনটা ব্যবহার করতে গেলে আপনি ইনস্ট্যান্টলি যে জিনিসটা নোটিস করবেন সেটা হলো এটার সফটওয়্যারের এক্সপেরিয়েন্স এবং এটার পারফরমেন্স, কারণ এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর, LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এবং এখানে কিন্তু অরিজিন OS 6 চলতেছে যেটা বেসড অন Android 16 এবং ভিভো প্রমিস করতেছে এটাতে নাকি 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, যেটা কিন্তু একটা বিগ প্লাস পয়েন্ট আমি বলবো এই ফোনটার জন্য। তবে আপনারা সবাই কম বেশি জানেন যে অরিজিন OS গ্লোবালি রিলিজ হওয়ার পরে ভিভোর UI এর এক্সপেরিয়েন্সটা কিন্তু আরো নেক্সট লেভেলে চলে গেছে। বিশেষ করে এটার হোল অপারেটিং সিস্টেম জুড়ে যে স্মুথ অ্যানিমেশন রয়েছে আর যে কাস্টমাইজেশন রয়েছে সেটা কিন্তু আপনি এই ফোনটা ব্যবহার করতে গেলে এনজয় করবেন। এবং যারা সিকিউরিটি নিয়ে বেশি কনসার্ন তারা কিন্তু এখানে ডেডিকেটেড প্রাইভেট স্পেস পেয়ে যাবেন, অর্থাৎ একটা স্মার্টফোনের মধ্যে আপনারা আরেকটা স্মার্টফোনের ফিল পেয়ে যাবেন যেখানে আপনি ডাটাগুলো আলাদাভাবে সেভ করতে পারবেন। তাছাড়া এখানে অরিজিন আইল্যান্ড রয়েছে এবং লটস অফ কাস্টমাইজেশন রয়েছে। যেমন দেখেন আপনি এই যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এইটাকেই দুইটা ডিফারেন্ট লুক দিতে পারবেন, লক স্ক্রিন কাস্টমাইজেশন রয়েছে। ওভারঅল এই যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা আপনি আপনার নিজের মতো সাজিয়ে নেওয়ার মতো প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাস্টমাইজেশন প্রোভাইড করা আছে। ওভারঅল ফোনটা ব্যবহার করতে গেলে কোনো ওভারহিটিং হবে না। যারা গেমিং করতে চান, PUBG, ফ্রি ফায়ার বা হাই গ্রাফিক্যাল গেমিং, তারা কিন্তু স্মুথলি এই ফোনটা ব্যবহার করতে পারবেন। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে পারফরমেন্স সেগমেন্টে এই ফোনটা কমফোর্টেবলি মোস্ট অফ দ্য ওয়ার্ক এখানে হ্যান্ডেল করতে পারে। তবে এই জায়গায় আমার কাছে মনে হলো যে এটার হ্যাপটিক ফিডব্যাকটা আর একটু ইমপ্রুভ করার সুযোগ ছিল, বাকি সব জায়গায় আমার কাছে সুপার লেগেছে। তবে আমার কাছে এই ফোনটার সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা লেগেছে সেটা হলো এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স। বিশেষ করে এখানে যে মেইন সেন্সরটা ব্যবহার করছে সেটা কিন্তু 200 মেগাপিক্সেলের ওআইএস আলট্রা ক্লিয়ার একটা সেন্সর, যেটা কিন্তু স্যামসাং এর HP5 সেন্সর। সো টেকনোলজিক্যালি ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সর, বিশেষ করে বিগার সাইজ রয়েছে, CIPA 4.0 স্টেবিলাইজেশন রয়েছে যেটা দিয়ে আপনি এক্সট্রা ক্লিয়ারিটি পাবেন পিকচার বা ভিডিওতে। তাই লো লাইটে ছবি তোলেন আর ডে লাইটে ছবি তোলেন, এটার যে ইনহ্যান্স
প্রসেসিং রয়েছে, ক্লিয়ারিটি রয়েছে, সেটা এভরি সিঙ্গেল ক্লিকে ফিল করতে পারবেন। বিশেষ করে এখানে 8 মেগাপিক্সেলের জাইস আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর থাকার কারণে এটা 0.6x থেকে শুরু করে এই যে মেইন সেন্সরটা আছে সেটাকে 30x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারে। সো আপনি ওয়াইড রেঞ্জ অফ জুমিং ক্যাপাবিলিটি পাচ্ছেন, যে কারণে বিভিন্ন ধরনের কম্পোজিশন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে যে কোনো টাইপের ফটোগ্রাফি করতে পারবেন কোনো প্রকার ডিটেইল লস ছাড়া। অর্থাৎ সাবজেক্ট দূরে থাকুক বা কাছে থাকুক, আপনি আপনার মনের মতো জায়গায় কম্পোজিশন করতে পারবেন। আর এখানে যারা এক্সট্রা ডিটেইল নিয়ে ছবি তুলতে চান বা এই সেন্সরটার ফুল রিড আউটটা পেতে চান, তাহলে কিন্তু ডেডিকেটেড 50 মেগাপিক্সেল অথবা 200 মেগাপিক্সেলের যে মুডটা রয়েছে সেটার মাধ্যমে ছবি তুললে আপনি প্রত্যেকটা ক্লিকে ইনসেইন অ্যামাউন্টের ডিটেইল পাবেন। এবং এই প্রত্যেকটা পিকচারের সাইজ আমি দেখলাম যে 40 থেকে 45 মেগাবাইট করে হয়েছে। তো ইমাজিন করেন যে একটা ছবিতে কি পরিমাণে ডিটেইল কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং আমরা এখন ছবি তুললে কিন্তু সবাই পোর্ট্রেট ছবি তুলি বেশি করে, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর লুক দেওয়ার জন্য। এবং সেই জায়গায় এই ফোনটা ইনসেইন অ্যামাউন্টের ফ্রিডম আপনাকে দিচ্ছে। বিশেষ করে 23mm, 35mm, 50mm এবং 85mm এর ডিফল্ট ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন। মানে যে কোনো ফোকাল লেন্থেই আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। এবং এই পোর্ট্রেট গুলো আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে একদম সূর্যের অপোজিটেও তুলে দেখেছি, প্রত্যেকটা সময় ডিটেইল, কালার এবং ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। ব্যাকগ্রাউন্ড ব্লারটাকেও খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এবং এজ ডিটেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সো যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করেন তারা অবভিয়াসলি এখানে একটা হিউজ বেনিফিট পেয়ে যাচ্ছেন। তবে একটা ফোনের হার্ডওয়্যার যত ভালোই হোক না কেন, সেটার যদি সফটওয়্যার প্রসেসিং ভালো না হয় তাহলে সেখান থেকে কিন্তু ফটোগ্রাফির বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। এটা আপনারা সবাই কম বেশি জানেন। তবে সেই জায়গায় ভিভো কিন্তু একটা লিডিং পজিশনে রয়েছে এবং ফ্ল্যাগশিপ ফটো প্রসেসিং এর একটা টাস্ক কিন্তু এই ভিভো V70 FE তেও আমি দেখেছি। বিশেষ করে এখানে বেশ কিছু এআই ভিজুয়াল ইফেক্ট রয়েছে। আপনি জাস্ট পোর্ট্রেট মোডে যে যদি এই এআই ভিজুয়াল বাটনে ক্লিক করেন, তারপরে এই ম্যাজিক বাটনে ক্লিক করেন, এখানে বেশ কয়েকটা সেগমেন্ট দেখতে পারবেন। তার মধ্যে প্রথমত যেটা প্রিয়ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটা ভিজুয়াল ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এবং এটাকে তারা বলতেছে যে এআই ম্যাজিক ওয়েদার, যেখানে স্মার্ট এআই, মর্নিং গ্লো এআই, ক্লিয়ার স্কাই এআই, ইভিনিং গ্লো এআই এবং টয়লাইট এআই ভিজুয়াল ইফেক্ট রয়েছে। এছাড়া আপনি যদি রিজিয়ন অপশনে ক্লিক করেন, এটাকে তারা মূলত বলতেছে যে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ। এখানে কিন্তু আপনি অ্যামেজিং 3টা ডেডিকেটেড মুড পাচ্ছেন। বিশেষ করে এখানে আছে স্নোটাউন এআই ভিজুয়াল ইফেক্ট, যেটা দিয়ে ছবি তুললে স্কাইটা ডিটেইল এবং এখানে একটা অরোরা ইফেক্ট আপনি পেয়ে যাবেন, যেটা ছবিটা দেখলেই প্রেমে পড়ে যাবেন। এছাড়া ডেজার্ট এআই এবং আইল্যান্ড এআই ইফেক্ট রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আগের সেই 4 সিজন এআই পোর্ট্রেটের অপশনগুলো পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনারা যদি ছবি তোলেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন, তাহলে আমি বলবো যে নেক্সট লেভেলের এঙ্গেজমেন্ট আপনি পাবেন। এবং আমার কাছে মনে হয় যে এই যে এআই ফিচারগুলো আছে, এইটার কারণে এটার ফটোগ্রাফির এক্সপেরিয়েন্সটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, যেটা এই ফোনটা ব্যবহার করতে গেলে আপনি এনজয় করবেন। এছাড়া এখানে ব্যবহার করছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটার ফোকাল লেন্থটা অনেক ওয়াইড আছে। এবং আমি দেখলাম যে প্রত্যেকটা সেলফিতে ইনসেইন অ্যামাউন্টের ডিটেইল ক্যাপচার করে। আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে, যে কোনো জায়গায় পোর্ট্রেট সেলফি বা নর্মাল সেলফি তোলেন অথবা যদি গ্রুপ সেলফি তোলেন, তাহলে কিন্তু কোনো কথাই নাই। এছাড়া আরো বিভিন্ন এআই ফিচার রয়েছে যারা আসলে অত বেশি ফাংশন বুঝেন না। যেমন এটাতে আপনি এআই ইরেজার পাবেন, এআই ইউএসডি এনহ্যান্সার রয়েছে, মানে যে কোনো নর্মাল রেজুলেশনের পিকচারকে আপনি হাই রেজুলেশন করতে পারবেন। এআই অটো অ্যাডজাস্টমেন্টের মতো ফাংশন রয়েছে, মানে এআই বিউটিফিকেশনের জন্য যত ধরনের যা থাকা লাগে তা সব এখানে আছে। দ্যাট মিনস আপনাকে ফটোগ্রাফিতে অত প্রো হইতে হবে না, আপনি জাস্ট ক্লিক করেন এবং এডিটেড পিকচার আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি। তবে যারা ভিডিও করতে চান, এখানে কিন্তু 4K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন মেইন সেন্সর এবং সেলফি ক্যামেরা দিয়ে। এবং এই যে ভিডিওটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণে স্টেবিলাইজেশন রয়েছে। 10x পর্যন্ত মেইন সেন্সরের ভিডিওটাকে জুম করতে পারবেন এবং সেলফি ক্যামেরার যে ভিডিওটা রয়েছে সেটাও কিন্তু ফোকাল লেন্থটা যথেষ্ট ওয়াইড আছে। যারা ব্লগ টাইপের কন্টেন্ট বানাইতে চান তারা এইটার পটেনশিয়ালিটি ব্যবহার করতে পারবেন। তো যারা আল্ট্রা ওয়াইডে ভিডিও করতে চান সেটাও করতে পারবেন 10x পর্যন্ত জুম করে। এবং সেলফি ক্যামেরার ভিডিও মিলিয়ে ওভারঅল গ্রেট ডিটেইল এবং স্টেবিলিটি কিন্তু এটার ভিডিও কোয়ালিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে ফাইনালি যদি এটার ব্যাটারিতে মুভ করি, এখানে কিন্তু 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট টেকনোলজির একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু ভিভোর নিজস্ব টেকনোলজি। এখানে তারা ক্লেম করতেছে যে 5 বছর পর্যন্ত এইটার ব্যাটারি হেলথ মেইনটেইন করতে পারবে, কারণ 24টা ডাইমেনশন থেকে এটাকে কিন্তু সিকিউরিটি প্রোটেকশন তারা দিয়েছে। এবং আমি নিজে এটা ব্যবহার করতে যে অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করেও 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো আমি অনেস্টলি বলতে পারি এই ফোনটা ব্যবহার করতে গেলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এবং 90 ওয়াটের কিন্তু ফ্ল্যাশ চার্জার সাথে দিয়ে দিয়েছে, সো ফাস্ট চার্জও করতে পারতেছেন। বাংলাদেশে এই ফোনটা আপনারা কিনতে পারবেন দুইটা ভেরিয়েন্টে, যার 8/256 জিবি ভেরিয়েন্ট কিনতে হবে 56,999 টাকায় এবং 12/256 জিবি যে ভেরিয়েন্ট রয়েছে সেটার দাম কিন্তু 65,999 টাকা। এবং ফোনটা প্রি অর্ডার শুরু হবে 9 এপ্রিল থেকে, অর্থাৎ আজকে থেকেই, আর ফার্স্ট সেল শুরু হবে 15 এপ্রিল থেকে। তবে এখানে ভিভো একটা অফার অ্যানাউন্স করছে, যারা এই ফোনটা এখন পারচেজ করবেন তারা কিন্তু 9 মাসের 0% ইএমআই অফারটা পেয়ে যাবেন। যদি আপনি ইএমআই তে না কিনতে চান তাহলে কিন্তু এইটার সাথে এই যে রিরো ব্র্যান্ডের W1SE স্মার্ট ওয়াচটা আছে এইটা ফ্রি পেয়ে যাবেন এবং 87,999 ভিভো মেম্বারশিপ বেনিফিট পয়েন্ট পেয়ে যাবেন, যেটা আপনারা
ক্লেম করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। এবং এর পাশাপাশি কিন্তু ভিভো রিলিজ করছে তাদের আরো হায়ার এন্ড মডেল ভিভো V70, যেটা কিন্তু আপনারা এই সেম অফারে পেয়ে যাবেন, বাট ওইটার সাথে এই যে স্মার্ট ওয়াচটা এইটার বিপরীতে আপনারা পেয়ে যাবেন W7 স্মার্ট ওয়াচ। তো যারা আরো আপগ্রেডেড মডেল কিনতে চান তারা কিন্তু ভিভো V70 স্মার্টফোনটাও দেখতে পারেন। তবে ভিভোর অফিসিয়াল স্মার্টফোন কিনলে আপনারা কিন্তু চিন্তামুক্ত থাকতে পারবেন, বিশেষ করে এটার ওয়ারেন্টি, আফটার সেল সার্ভিস, অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি, অরিজিন ওএস আপডেটের পাশাপাশি যে মেম্বারশিপ বেনিফিটের অফারের কথা বললাম সেটা তো অবশ্যই পেয়ে যাচ্ছেন। তো কেমন লাগলো আপনার কাছে ভিভো V70 FE অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।